ঈদের মাত্র আর কয়েকটা দিন বাকি। ঈদ আয়োজনে একটা না একটা কাবাব তো চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের পর্বে আমি দেখাচ্ছি স্বামী কাবাব, এটিকে অনেকে টিকিয়াও বলে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। গরুর মাংসের কিমা নিয়েছে এখানে 3 কাপ পরিমাণ, হাড় এবং চর্বি বাদ দিয়ে ছোট টুকরা করা। এরপরে নিয়েছি ডাল 1.5 কাপ পরিমাণ। মাংসের কিমা আপনারা যতটুকু নেবেন তার অর্ধেক পরিমাণ কিন্তু ডাল হতে হবে। যেমন আমি 3 কাপ কিমা নিয়েছি আর ডালটা কিন্তু 1.5 কাপ নিয়েছি। তবে ডালের একটা ব্যাপার হচ্ছে যে এই ডাল আমি 3 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভেজালে এরকম ফুলে দ্বিগুণ হয়ে যায়। তাই আপনারা যদি 1.5 কাপ পরিমাণ ডালই ভেজান তাহলে কিন্তু এটার পরিমাণটা বেশি হয়ে যাবে, যেহেতু পানিতে এটা ফুলবে আরও। তাই আমি এরকম অ্যাডজাস্ট করে নিয়েছি যে 1/2 কাপের একটু বেশি কিন্তু 1 কাপের একটু কম এরকম পরিমাণে দিয়েছি, তাহলে পানিতে ফুলে এটা আমার 1.5 কাপ পরিমাণেই হয়ে। আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন যতটা পরিমাণ আপনাদের। আর মাংস আর ডালের রেশিওটা ঠিক এমনই। আমি আবারও বলছি, ডালের পরিমাণ কিন্তু কিমার চেয়ে অর্ধেক হবে, অর্থাৎ যে যত কাপ আপনারা কিমা নেবেন তার অর্ধেক পরিমাণ হচ্ছে ডাল নিতে হবে। তো ডালটা আমি এভাবে কোনো রকম মশলা লবণ ছাড়াই সেদ্ধ করে নিয়েছি। মশলাটা আমি পরে যোগ করব, জাস্ট সেদ্ধ করে রাখা আছে। এরপরে আমি এখানে নিয়েছি জিরে বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। এরপরে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, এই 3টা মশলাই আমি নিয়েছি 2.5 টেবিল চামচ করে। তো এরপরে লাগছে মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, যে যেমন ঝাল পছন্দ করেন দিয়ে নেবেন। এরপরে লাগছে ধনিয়ার গুঁড়ো, এরপরে হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1.5 টেবিল চামচ। এখানে আমি কয়েকটা এলাচ নিয়েছি, একটু থেতলে নিয়েছি। এরপরে 1.5 টেবিল চামচ গোলমরিচ, আস্ত গোলমরিচ, কয়েক স্টিক দারচিনি এবং স্বাদমতো লবণ। এবারে একটা মিক্সিং বোলে কিমার সাথে একে একে সমস্ত উপকরণ মিশিয়ে আমি একটা মিক্সিং করে নিচ্ছি। প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি মাংসটা। পানিটা এমনভাবে দেব যেন মাংসটা সমান পরিমাণ হয়। আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন প্রেসার কুকার বাদ দিয়ে। 6টি হুইসেল বাজার পরে আমি প্রেসার কুকার খুলে দেখলাম যে এখনও পানি রয়ে গিয়েছে। তো এই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। একটু যদি পানি থাকে তাহলে কিন্তু কাবাবটা ভেঙে যায়। কাবাব ভাঙার অন্যতম কারণ হচ্ছে এই মাংসের মধ্যে পানি থেকে যায়। তাই পানিটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, কোনো পানি থাকা যাবে না। মাংসের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো এই সময় চুলার আঁচটা একেবারে সর্বনিম্ন করে দিতে হবে যাতে নিচে পোড়া না লাগে, আর বারবার একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ফেলতে হবে। আর অনেকে মাংস এবং ডাল দুটো একসাথে দিয়ে সেদ্ধ করে, কিন্তু আমি এটা রিস্ক নেই না, কারণ দেখা যায় যে অনেক সময় মাংসের কোয়ালিটির উপর নির্ভর করে সেদ্ধটা। দেখা যায় যে ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় কিন্তু মাংসটা সেদ্ধ হয় না, তো তখন ডালটা গলে একাকার হয়ে যায়। তো এই পর্যায়ে এসে আমি আগে থেকে সেদ্ধ করা ডালটা মিক্স করে নিচ্ছি যাতে ডাল এবং মাংস দুটোরই পানি খুব ভালোভাবে শুকিয়ে যায়। কাবাবের মিশ্রণটা রেডি। আমি পানিটা শুকিয়ে ফেলেছি মিশ্রণটির, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এরকম প্রেস করলে কিন্তু কোনো পানি বের হচ্ছে না। এটা যখন হবে তখন বুঝবেন যে মিশ্রণটা রেডি। এখন আমি কাবাবের মিশ্রণটা থেকে গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। এখন আমি ব্লেন্ডারে এটা পেস্ট করে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। আমি কাবাবের মিশ্রণ থেকে বড় চামচের এরকম 2 চামচ পরিমাণ ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি, ব্লেন্ডারের জারে। এরপরে একটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে 2 চা চামচ পরিমাণ দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নেব। যেহেতু এটাতে পানি দিচ্ছি না, সো ময়েশ্চারটা আমি ডিমের হিসাবেই দিচ্ছি। তো এভাবে ভালো করে ব্লেন্ড করে নেব। একবার দুইবার যখন ব্লেন্ড করা হয়ে যাবে তারপরে আবার চামচ দিয়ে একটু উপর নিচ করে দেব, তারপরে আবার ব্লেন্ড করব। যদি প্রয়োজন হয় তাহলে আবার একটু ডিমের মিশ্রণটা দিব, যদি ময়েশ্চারের প্রয়োজন হয়। তো এভাবেই ব্লেন্ড করে নিতে হবে।
ব্লেন্ডিংটা করার পরে কেমন হলো তা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরকম একটা খুব ফাইন মিশ্রণ হয়েছে। তো এভাবেই করে নেবেন, তবে আপনাদের বাসায় যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা শিলপাটায় বেটে নেবেন। মিশ্রণটি রেডি। তো এখন আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি এটা মোলায়েম করতে কতটুকু ডিম প্রয়োজন। আপনারা যখন ডিম দেবেন একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে দেখবেন। তো এখানে আমি হাতের 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর 1 চা চামচ পরিমাণ টালা জিরে গুঁড়ো নিয়েছি। এরপরে লাগছে 2 চা চামচ পরিমাণ টমেটো সস। তো এখন আমি অবশিষ্ট ডিম দিয়ে দিচ্ছি। বাকি ডিমটুকু তো আমি ব্লেন্ডিংয়ের সময় ব্যবহার করেছি। তো এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। একটু ক্রাশড করে দিতে হবে যেন এটা কাবাবের সাথে খুব ভালোভাবে ব্লেন্ডিং হয়ে যায়। তো একে একে ভাজা জিরে গুঁড়ো এবং টমেটো সস সব কিছু মিশিয়ে মিক্সিং করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা মসৃণ এবং মোলায়েম হয়, অর্থাৎ হাতে নিয়ে যখন দেখবেন যে এটাতে ফাটা ফাটা অংশ এবং মসৃণভাবে গোল হচ্ছে, যেমন আমি করে দেখাচ্ছি, তখন বুঝবেন যে এটাতে আর ডিমের প্রয়োজন নেই এবং এটা রেডি কাবাবের জন্য। দেখুন কোনো ফাটা অংশও নেই এবং খুব সুন্দর মসৃণভাবে কিন্তু কাবাবটা হয়ে গেছে। তো আমার কিন্তু পরবর্তীতে আরও একটি ডিম লেগেছিল, সর্বমোট 2টি। তো আমি এখন ফ্রোজেন পদ্ধতিতে চলে যাচ্ছি কিভাবে ফ্রোজেন করবেন। আমি এরকম পেপার টিস্যু কেটে নিয়েছি বক্সের আকার করে। তো আপনাদের কাছে যদি না থাকে তাহলে এরকম একটা পলি ব্যাগ তো সবার ঘরেই থাকে, সেটা এরকম কাঁচি দিয়ে বক্সের আকারে কেটে আমার মতো 4 কোনা করে কেটে নেবেন। তো এইটাই আমি লেয়ার করে দেব। এখন আমি কাবাবগুলোকে একটা লেয়ার দিয়ে তার উপর পেপার টিস্যু দিয়ে তার উপর আবার কাবাবের লেয়ারিং করেছি, এতে করে একটা আরেকটার গায়ে লাগবে না। ফ্রোজেন করে রাখবো আর কিছু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে আলটিমেটলি ফাইনাল রেজাল্টটা কি হলো। মিডিয়াম আঁচে একটু ডুবো তেলে ভাজতে হবে। যখন এক পিঠ হয়ে যাবে তখন আলতো হাতে আরেক পিঠ উল্টে দিতে হবে। এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে বাদামি কালার হওয়া পর্যন্ত। আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে কতটা সফট হয়েছে। আর আপনারা যখন ডিপ ফ্রিজ থেকে বের করে কাবাবগুলো ভাজবেন তখন অবশ্যই চুলার আঁচ সর্বনিম্ন দিয়ে ভাজবেন এবং কাবাবগুলো বের করে রাখার কোনোই প্রয়োজন নেই, কারণ বরফ গলে গিয়ে কিন্তু এটা আটা আটা হয়ে যাবে। তো এই ছিল আজকের এপিসোড আমার। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই, সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানাবেন ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এবার হবে রান্না ও রান্নাঘরের গল্প অনলি অ্যাট জেনিস কিচেন স্টোরিজে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।